সেদিন এভাবে সব বাটা মশলা দিয়ে মাছ রান্না করেছিলাম, শিম আর টমেটো দিয়ে, এত মজা হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। এই তো একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর পেস্ট করা মশলা দিয়েছি। এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, তারপর হচ্ছে জিরা, এগুলো সবকিছু কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর এখন হচ্ছে ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। তেলটা যখন উপরে চলে আসবে তখন কিন্তু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই সবগুলো গুঁড়া দিতে হবে। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে সময় ধরে কষিয়ে নিয়েছি। তো যখন উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো শিম আর টমেটো দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মশলাটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি যোগ করে দিয়েছি, যাতে করে শিম আর টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর এখন হচ্ছে ঢেকে দিচ্ছি। আর এই তো মাছগুলো আমি কিন্তু ভেজে রেখেছিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা কি মাছ আমার আসলে নামটা মনে নেই। তারপর মশলাটার সাথে মাছটা একটু কষিয়ে নেব ঢেকে, তাহলে কিন্তু মাছের স্বাদটা দ্বিগুণ চলে আসে। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর কিছু ব্যবহার করবো না, আবারও কিন্তু ঢেকে দেবো। আর অবশ্যই কিন্তু এই রান্নাটা ঢেকে ঢেকেই করতে হবে, তাহলে কিন্তু মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। চাইলে উপর থেকে একটু ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন।